টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য অভিনেতা তথা নায়ক ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তিনি মোহাম্মদ রফি সম্পর্কে আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক কি জানিয়েছিলেন, এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবাকর সাথে। আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বজিৎবাবু জানিয়েছেন, উত্তমদা চলে যাওয়ার 6 দিনের মাথায় রফি সাহেবের হার্ট অ্যাটাকের খবর পাই। বাইরে ছিলাম বলে ওর শেষ যাত্রায় যেতে পারিনি। তবে এখনও রফি সাহেবের পরিবারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমার লিপে উনি সবচেয়ে বেশি সংখ্যক গান গেয়েছেন। আমি ফ্রি টাইম পেলেই রফি সাহেবের রেকর্ডিংয়ে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো ওর গান শুনতাম। কি অসামান্য গলা ছিল! উনি যখন গান গাইতেন তখন মনে হতো ওর মধ্যে যেন ঈশ্বর ভর করেছেন। আমার পরিচালনাতেও রফি সাহেব গান গেয়েছেন। আমরা ওকে সকলে মাসিহা বলতাম। একেবারে ফকির গোত্রের মানুষ ছিলেন, অসম্ভব ভদ্র, ডাউন টু আর্থ, সবসময় হাসতেন। ছোট ছোট প্রযোজক যাদের রফি সাহেবকে টাকা দেওয়ার ক্ষমতা থাকত না, তারাও ওকে এসে অ্যাপ্রোচ করতেন, কারণ রফি সাহেবের দরজা সকলের জন্য খোলা থাকত। উনি বলতেন, যা পারবে তাই দিও, না পারলে দিও না। এরকম অনেকবার হয়েছে উনি কোনো টাকা ছাড়াই ছবিতে গান গেয়েছেন। শুধু তাই নয়, রফি সাহেব কখনো টাকা গুনতেন না। প্রযোজক যা দিতেন সেটাই পকেটে রেখে দিতেন। মনে আছে একবার ওকে নিয়ে মোহাম্মদ রফি নাইট অনুষ্ঠান আয়োজন করেছিলাম। ভিড় উপচে পড়েছিল। তো বন্ধুরা, ভারতীয় চলচ্চিত্র জগতের একজন অন্যতম কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফি সম্পর্কে আরেক কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এই সমস্ত অজানা তথ্যগুলি আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। তো বন্ধুরা, আপনাদের এই অজানা তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।